জুলাই বেঁচে থাকবে, জুলাই বেঁচে থাকবে সমস্ত অডিও ভিজুয়ালে, জুলাই বেঁচে থাকবে স্মৃতিতে, এবং জুলাইকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে হবে জুলাইয়ের প্রকৃত রূপকে। আমার সন্তানকে রাজপথে মেরে ফেলতে পারে না। জুলাইকে এখন আমরা পালন করতে যাচ্ছি ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে। আমার নিজেরও সেই বয়সটা ছিল না। আমাদের বয়সী তার বাবার মতন যারাই আমরা তাদের সাথে রাজপথে ছিলাম শুধুমাত্র একটা কারণেই। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আজকে তো শহীদ দিবস। আবু সাঈদ আজকের দিনে বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, আমাদের ওয়াসিম এবং নাম না জানা আরও সব শহীদরা। আমার শুধু একটা কথা মনে হয়েছে যে আমি একজন মা, আমার মনে হয়েছে যে আমার সন্তানকে আমার দেশের সরকার আমার দেশের পুলিশকে দিয়ে মেরে ফেলতে পারে না। আমার দেশের সরকার আমার সন্তানকে আমার ট্যাক্সের টাকায় চলা সরকার, আমার দেশের সরকার আমার সন্তানকে রক্ষা করবে, শিক্ষা দেবে, যাবতীয় নাগরিক সুবিধা দেবে, কিন্তু কোনোভাবেই দিনে দুপুরে আমার সন্তানকে রাজপথে মেরে ফেলতে পারে না। সেখান থেকে আমাদের মতো যারা ছাত্রদের বয়সী না, যারা দিনের পর দিন অন্য রাজনৈতিক আদর্শের কারণে অত্যাচারিত হয়েছিলেন, প্রত্যেকে নেমে এসেছিলেন। কিন্তু আজকে যারা আমার সামনে আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনো শেষ হবে না। জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই বেঁচে থাকবে, জুলাই বেঁচে থাকবে সমস্ত অডিও ভিজুয়ালে, জুলাই বেঁচে থাকবে স্মৃতিতে, এবং জুলাইকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে হবে জুলাইয়ের প্রকৃত রূপকে। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে, আমাদের তরফ থেকে যাবতীয় যত রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়, যা কিছু উদ্যোগ নেওয়া যায়, সব কিছু আমি নিব ইনশাআল্লাহ। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত আছেন। উপদেষ্টা মহোদয়ের কাছে আমার ভীষণ কৃতজ্ঞতা, কারণ ওনার মুখ থেকে আমি যে কথাটুকু শুনেছি, জুলাই নিয়ে ওনাদের যে উদ্যোগগুলো জেনেছি, এটুকু আমাদের ভীষণ আশান্বিত করে। কারণ এই যে একটু আগে একজন শিবাভাবে বললেন যে অন্যরা যেভাবে আমাদের পোট্রে করে, লাল বদর, আল বদর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা আসলে ইদানিং ভীষণ বেড়ে গিয়েছিল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ভীষণ কৃতজ্ঞতা ওনার জন্য। কেন কি এই মানুষটা যেভাবে জুলাইকে স্বীকৃতি দিলেন, জুলাইকে এখন আমরা পালন করতে যাচ্ছি ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে, সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে, সর্বোচ্চ সম্মানের সাথে। অথচ তার ঠিক কিছুদিন আগেই যারা কিনা এখনো লুকিয়ে আছেন এবং খুব নোংরাভাবে নিজেদের মুখটা প্রকাশ করতে শুরু করেছিলেন, তাদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি, ইনবক্সে, বিভিন্ন চলার পথে নিজেদের যারা সহকর্মী ছিল তারাও একটা সময় বলে যে ও আচ্ছা, লালবদর আর কতদিন। এই জায়গা থেকে যখন স্যাররা এই উদ্যোগ নিলেন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, আমাদের উপদেষ্টা স্যার, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সবার কাছে কৃতজ্ঞতা, আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা যে আমাদের ওই জায়গা থেকে অন্তত এখানে নিয়ে আসছেন যে জুলাইকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। জুলাই সুন্দর কিছু ছিল, জুলাই আমাদের মুক্তির ছিল, জুলাই অনেক ত্যাগের বিনিময়ে অনেক শোষণের ভিতর থেকে বেরিয়ে আসা ছিল।